নমস্কার নমস্কার বন্ধুরা, নমস্কার। তা রাখি তো কদিন পরে তো রাখি, তাই আগে থেকেই রাখিটা শিখে নিন, আমি শিখিয়ে দেবো রাখিটা। আজকে আমি রাখি শেখাবো। সুতোর রিল দিয়ে উল পেঁচিয়ে কীভাবে রাখি তৈরি হয় আমি দেখিয়ে দেবো। মানে খুব আর একটা আমি বানাচ্ছি এখন, এটা থালিপোষ হবে, পুজোর চাপা বা থালিপোষ আমি বানাচ্ছি। তা সেলাই ছাড়া আমি থাকতে পারি না, কুরুশ আর উল সবসময় আমার সঙ্গে থাকে, তাই দেখালাম আপনাদেরকে আমি কি করছি, এটা বানাচ্ছি। আজকে আমি এই সুতোর রিল দিয়ে রাখিটা শেখাবো। তাহলে তোমরা সবাই এসো, আপনারা আসুন, যারা যারা দেখবেন দেখে নেবে, তোমরা শিখে নাও রাখিটা। সুতোর রিল দিয়ে কীভাবে রাখি হয়, এই যে ছোট্ট এই ফুলগুলো বানিয়ে কুরুশের চেন দিয়ে রাখি হয়। তা আসুন, সুতোর রিল দিয়ে রাখিটা করছি। এখানে একটা টিপ লাগিয়ে দিচ্ছি, তা দেখতে ভালো লাগবে। দুটো কালার উল নেবো, সাদা আর হলুদ নেবো, যে কোনো কালার, দুটো কালার উল, এটা 4 ply উল, এগুলো 2 কালার উল নিলাম, দিয়ে গিট দেবো, রিলের মধ্যে দুটো গিট দেবো। আমি এই রাখিগুলো শেখাচ্ছি যাতে সহজ তোমরা সবাই নিজেরা রাখি বানাতে পারো, এই জন্য আমি খুব সহজ রাখিগুলো আগে দিলাম। এর আগের ভিডিওতে আমি খুব সহজ রাখি শিখিয়েছি, এটাও সহজ। এইভাবে পেঁচিয়ে নিতে হয়, পুরো রিলটাকে উল দিয়ে কভার করতে হয় যতটা করা যায়। যখন রিল দিয়ে সুতোটা প্রায় বেরিয়ে যাবে আর কভার হচ্ছে না, তখন কেটে নেব। এবার আমি কেটে নেব। এটা হলুদ আর সাদা উল দিয়ে করলাম, কেটে আর একটা গিট দেবো, উলটা নিয়ে আর একটা গিট দিয়ে দেবো। এরপরে দেখুন একটা উল নিয়ে রিলের ভিতরে দেবো, দিয়ে উলের ভিতরেই ফুলটা থাকবে। এইভাবে কিন্তু ফুল বানিয়ে না, ওই যেমন উলের গাঁদা ফুল হয় না, সেরকম পাতলা পাতলা বেল করে এই ফুলগুলো লাগিয়ে কিন্তু খুব সুন্দর গাঁদা ফুল হয়, পাতি গাঁদা ফুল হয় খুব সুন্দর। এরকম ফুল বানিয়ে হলুদ আর কমলা এইভাবে ফুল বানিয়ে নেবেন, হলুদ আর কমলা এই ফুলগুলো বানিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর মালা হয়। কিন্তু এখানে আমি রাখিতে ব্যবহার করছি ফুলটা, কিন্তু খুব সুন্দর মালা হয়। কেউ যদি মালাটা শিখতে চাও বলো, আমি দেখিয়ে দেবো, কমেন্ট বক্সে বলো, আমি অবশ্যই মালাটা তৈরি করে দেখিয়ে দেবো। খুব সুন্দর গাঁদা মালা হয়, একটা কমলা একটা বাসন্তী করতে হয়, দিয়ে পাতলা পাতলা বেল করে এই ফুলগুলো দিলেই কিন্তু খুব সুন্দর মালা হয়। এই ফুল হয়ে গেল। একটা টিপ লাগিয়ে দিচ্ছি মধ্যেখানে, ঘরের মধ্যে যা আছে আর কি, লাগিয়ে দিলাম। এবার একটা লাল উলকে কুরুশ দিয়ে চেন বানাবো। আর রাখি কিনতে দোকানে যেতে হবে না, তোমরা নিজেরাই ঘরে বসে রাখি বানাতে পারবে। রাখিগুলো খুব সুন্দর হয়, খুব সহজ হয়। এভাবে চেন বানিয়ে নেবে কুরুশের। যারা কুরুশের চেন বানাতে পারবে না, তারা 3 বা 4 করে উলটা জাস্ট কেটে নেবে। আগে ভিডিওতে দেখবে আমি ওটা শিখিয়ে দিয়েছি কীভাবে হাতের দড়িটা বানাতে হয়। তাই এরকম উল কেটে এক গোছ 3টে বা 4টে উল নিয়ে সমান উল করলেও কিন্তু ওটাও হাতে বাঁধা যায়। অ্যাকচুয়ালি রাখি বন্ধন মানে তো একটা সুতোর বন্ধন, হ্যাঁ। তো এবার এখন ঝিকঝাক সব গোলাপ দিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি এটা সুতো পরানো যায়, রাখি পরানো, তাই জানেন, হাতের মধ্যে সুতোর বাঁধন বাঁধতে হয়। এবার ওই উল্টো দিকে, ফুলের উল্টো দিকে এইদিকে দুটো ওইদিকে দুটো কুরুশ ঢুকিয়ে উল্টা এই কুরুশের এটা টেনে নিতে হয়, হাতে এটা টেনে নিতে হয়। হয়ে গেল। উল্টো দিকে থাকবে, দেখাও যাবে না উল্টা, ব্যাস। এইভাবে
রাখি হয়ে গেল। এভাবে তোমরা রাখি তৈরি করতে পারো। খুব সিম্পল ডিজাইন আর দেখতেও ভালো লাগে, নানান কালার হয়। রাখছি, ভিডিওটা ভালো